এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব বলে ঠিক করেছি। কালকে একটা ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রকমই সহজভাবে একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই চকলেট কেকটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে। বাজারে যে কোনো চকলেট কেকের থেকে বাড়িতে বানানো চকলেট কেক বেশি খেতে ভালো হবে এবং এই চকলেট কেক মুখে দিলে মিলিয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনই বলুন বা এক কাপ চায়ের সাথে লোকজন আসুক বা আপনি নিজে খাবেন বলে ঠিক করলেন, এই চকলেট কেক কিন্তু অনায়াসেই খেতে পারবেন বা অতিথিদের খাওয়াতে পারবেন। আরও একটা বড় কথা, যারা শীতকালে আইসক্রিম খেতে পছন্দ করেন তারা ভ্যানিলা আইসক্রিমের সাথে এই চকলেট কেকটা খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। আপনি হয়তো বারবারই এই চকলেট কেক বানিয়ে বাড়িতে রেখে দেবেন। তাহলে চলুন কেকের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের চকলেট কেকটা আমি নানানভাবে সাজিয়ে সার্ভ করার চেষ্টা করেছি। প্রথমেই দেখে নেওয়া যাক চকলেট কেক বানাতে কি কি লাগবে। 1 কাপ গুঁড়ো চিনি, বেকিং পাউডার, হট চকলেট পাউডার, কোকো পাউডার, 1 কাপ ময়দা, ভ্যানিলা এসেন্স, 3টে ডিম। আর সাদা তেলটা এই কাপ অনুযায়ী মেপে দেব বলে সেটা আর রাখিনি, পরে মেপে আপনাদের দেখিয়ে দেবো কতটা সাদা তেল লাগবে। আমি কিন্তু আজকে বাটারে কেকটা বানাবো না, আমি সাদা তেলে কেক বানাতেই বেশি পছন্দ করি। প্রথমেই 3টে ডিমকে ফেটিয়ে নেব। আমি ইলেকট্রিক বিটারে ফেটাচ্ছি। আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে, 9 স্পুন বা ফর্ক বা হ্যান্ড বিটার দিয়ে আপনারা অবশ্যই ভালো করে ডিমটা ফেটিয়ে নেবেন। ডিম যত সুন্দর ফেটানো হবে তত কিন্তু কেক ফ্লাফি এবং সফট হবে। সেই জন্য ডিমটা খুব ধৈর্য ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা বেশ কিছুক্ষণ ফেটানোর পর আমি 1 কাপ গুঁড়ো চিনি ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি, কিন্তু 1 কাপ নয়, সেই রকম মাপ অনুযায়ী সাদা তেল। আমি আজকে বাটার দিয়ে কেকটা বানাচ্ছি না। যদি আপনারা বাটার দিয়ে কেকটা বানান অবশ্যই রুম টেম্পারেচারের বাটার ব্যবহার করবেন, তা না হলে কেক কিন্তু খারাপ হয়ে যাবার চান্স থাকবে। এরপর 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ক্রিমের মতন হয়। আমার কিন্তু 3টে জিনিস ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো জিনিসগুলো মিশিয়ে নেব। আমি একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা আর 2 টেবিল স্পুন ময়দা দিয়েছি, মানে এই কাপে 1 কাপ আর 2 টেবিল স্পুন ময়দা দিলাম। তার সঙ্গে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর যেহেতু চকলেট কেক সেই জন্য দেব 3 টিস্পুন হট চকলেট পাউডার আর 2 টিস্পুন কোকো পাউডার। চকলেট পাউডারে চকলেট কেকটার গন্ধটা ভালো হবে, আর কোকো পাউডার দিলে হবে রঙটা ভালো, মানে চকলেট কেকের যে ডার্ক কালারটা আসে সেটা কিন্তু এই কোকো পাউডারের জন্যই আসে। অনেকে চকলেট কেকে কফি ব্যবহার করে, সেখানে কিন্তু চকলেট কেকের থেকে কফি গন্ধ হয়ে যায়। সেই জন্য কফি কেক বানালে কফি দেবেন, আর চকলেট কেক বানালে চকলেট পাউডার দেবেন, তাতে চকলেট কেকের স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর কেক তৈরি করার সময় সবসময় গুঁড়ো জিনিসগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকে সব জিনিসগুলো ভালো করে মিশে যাবে এবং সব দিকটা সমানভাবে ফুলবে। আমি সব জিনিসগুলো ভালো করে চেলে নিচ্ছি। আর যাদের বাড়িতে চকলেট পাউডার নেই তারা চিন্তা না করে বাজার থেকে যে কোনো চকলেট বার নিয়ে এসে ঈষদুষ্ণ দুধের মধ্যে চকলেট বারটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, তারপরে সেইটা কেকের মধ্যে মিশিয়ে নেবেন। তাহলেই কিন্তু চকলেট পাউডারের বদলে চকলেট কেক তৈরি করতে পারবেন। যারা প্রফেশনাল রান্না করেন তারা এই মিশ্রণটাকে মেশানোর সময় বলবেন কাট অ্যান্ড ফোল্ডভাবে মেশাতে হবে। আর আমরা যারা শখে রান্না করি তারা বলবো ইংলিশে 8 লেখার মতন করে স্প্যাচুলাটা চালান, তাহলেই কেকের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে এতে মিশিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। অনেকেই চকোলেট এসেন্স ব্যবহার করেন, কিন্তু চকোলেট এসেন্স সব জায়গায় পাওয়া যায় না বলে আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। ভ্যানিলা এসেন্স দিলেও কোনো অসুবিধা হবে না। আর কেকের ব্যাটারটা একটু ঘন মনে হবে, তাই জন্য রুম টেম্পারেচারের 2 টেবিল স্পুন দুধ দিতে হবে। আর দুধ চকলেট কেকের সাথে খুব ভালো যায়, সেই জন্য দুধ দিলে কেকের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এবার আবারও আমি হালকা হাতে মিশ্রণটাকে মিশিয়ে নেব। কেকের মিশ্রণ
আপনারা কখন বুঝবেন যে ঠিক হয়েছে? যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে তুলে দেখবেন ঠিক রিবনের মতন পড়ছে কিনা। আমি আপনাদের সেটা দেখাচ্ছি। যদি রিবনের মতন কেকের মিশ্রণ হয় তখন আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন কেকের মিশ্রণটা কিন্তু আপনি ঠিক তৈরি করতে পেরেছেন। আজকে আমি ওটিজিতে কেকটা বানাবো। আমি ওটিজি 250 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট। তারপরে আমি 160 ডিগ্রিতে কেকটা বানাতে দেবো। এবার আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি স্প্যাচুলা দিয়ে তুলছি, ব্যাটারটা পুরো রিবনের মতন পড়ছে। এরকম রিবনের মতন পড়লেই বুঝবেন কেকের ব্যাটার একদম ঠিকঠাক হয়েছে। আপনি নিশ্চিন্তে কেকটা বেক করতে দিতে পারেন। আপনার কেকটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। দোকানের মতনই খেতে হবে। ওটিজিতে টাইমার দেবেন 40 মিনিট। শুধু মাঝখানে একবার চেক করে নেবেন কেকটা কতটা হলো। মোটামুটি এই কেক করতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। ফ্রিজের ঠান্ডা জিনিস কিন্তু কেকে কখনোই দেবেন না, তাহলে কেক নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়েছি। তারপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি যখন কেকের ব্যাটারটা ঢালছি তখনও আপনারা খেয়াল করে দেখুন পুরো রিবনের মতনই কিন্তু পড়ছে। কত সুন্দর মিশে গেছে সব জিনিসগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে কেকটার মধ্যে কিন্তু কোনো ড্রাই ফ্রুটস নেই। আসলে একদম এটা ছোট বাচ্চাদের জন্য আমি বানালাম, যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না বা খেতে পারে না। ছোট ছোট বাচ্চারা এরকম চকলেট কেক খেতেই বেশি পছন্দ করে। বিশেষত টিফিনে এরকম চকলেট কেক আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করে দিতে পারেন। আমার 40 মিনিট পরে কেকটা বার করেছি ওটিজি থেকে। আমার কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কাঠিটা ঢুকিয়ে দেখলাম কেকটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরেই সঙ্গে সঙ্গে আমি একটা সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো। কেকে হাওয়া লাগানো যাবে না, হাওয়া লাগালেই কেক কিন্তু শক্ত হয়ে যাবে। আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি সার্ভ করে দেবো। আর আপনারা যারা ওটিজিতে না করে গ্যাস ওভেনে করতে চাইবেন তাদের বলবো একটা কড়াইতে 1 কেজি নুন দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নেবেন। তারপরে একটা স্ট্যান্ড নুনের ওপর দিয়ে কেকের ব্যাটারটা রেখে ফ্লেমটাকে লো করে অন্তত 1 ঘন্টা কেকটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। গ্যাসের চুলায় কিন্তু 1 ঘন্টাই লাগে কেক হতে। মাঝখানে শুধু দেখে নিতে হবে কেকটা হয়ে গেছে কিনা। এটা 2-1 বার খুলে দেখে নিলেই আপনারা সহজেই গ্যাসের চুলায় এরকম চকলেট কেক বানাতে পারবেন। আমি চকলেট কেকটা সার্ভ করে দিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটেছি ঠিক দোকানের মতন। এই চকলেট কেকে কিন্তু আমন্ড বা কাজু দিলে খুব ভালো খেতে হয়, কিন্তু এই আমার ছেলেমেয়েরা খাবে না বলে দিইনি। কেকের ভেতরটা দেখুন কেমন চকলেটি হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি খোসবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি।